জন্মদিনের সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ফের চাচা ছোলা সরিয়ে তীব্রমথাকে নিশানা করলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামনে এক কথা পেছনে আরেক কথা, এই রাজনীতি উনিই করে এসেছেন। বুধবার রাতে হেজামারায় বিজেপির নির্মীয়মান পার্টি অফিস থেকে ফেরার পথে দলের দুই কর্মীর উপর প্রাণঘাতী হামলায় অভিযোগ ওঠে। নিশানায় শরিক দল তীব্রমথা। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে দোষী হোক কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন, আমার জন্মদিনের সকালে মথা সুপ্রিমো আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। রাতেই পুলিশকে নির্দেশ দিয়েছি অপরাধীদের যেন ছাড়া না হয়। তিনি দাবি করেন, রাজ্যের যেখানে এমন হিংসা ঘটছে সেখানেই পুলিশ কার্যকরী ভূমিকা নিচ্ছে। সাম্প্রতিক সময়ে বিজেপি ও তীব্রমথার সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। একদিকে জোটের সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত, অন্যদিকে পারস্পরিক অভিযোগ প্রত্যাঘাত। মুখ্যমন্ত্রীর দাবি, যতই শুভেচ্ছা বিনিময় হোক বিজেপি দল কারোর কাছে মাথা নত করবে না। তিনি আরো বলেন, একদিকে মথা বলছে যারা সন্ত্রাস ছড়ায় তারা কোনো রাজনৈতিক দলের নয়, কিন্তু অন্যদিকে তারাই ছদ্মবেশে হিংসার রাজনীতি করছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে ফের স্পষ্ট হয়, মথা নেতৃত্বের সঙ্গে তার টানাপোড়েন কোনোভাবেই থামছে না। সম্প্রতি ছাউমনুর সভায় মথা সুপ্রিমোকে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, তার কথায় আর কাজের মধ্যে অমিল রয়েছে। বিজেপির তরফে সামাজিক মাধ্যমে সেই বক্তব্য প্রচার পায়। মুখ্যমন্ত্রীর দাবি, এই কারণেই তারা গোয়েবলসীয় কায়দায় আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, কিন্তু মানুষ এ ধরনের রাজনীতি বলছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বার্তা ছিল স্পষ্ট, আত্মবিশ্বাসী। মথা সুপ্রিমোর সবকটা প্রশ্নের উত্তর আমি দেব, তবে আক্রমণ, সন্ত্রাস বা বিভ্রান্তিকর রাজনীতি কখনোই মেনে নেওয়া হবে না। আজকে এখান থেকে তাদের উদ্দেশ্যে কি বলবো, আজকেও সকালে ওনাদের যে সুপ্রিমো আমাকে বার্থডে উইশ করেছে, কিন্তু আমি একবারের জন্য ওনাকে নিয়ে বিষয়ে কথা বলি। আমি একবারও ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়েছে এই নাইনের এবং সেটা আমি কালকেই রাত্রিবেলায় আমি পুলিশকে বলেছি কাউকে যাতে না ছাড়ে। এবং ওনারা যখন আপনারা দেখেছেন এখন প্রতিটি জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে এবং যা যা মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে। আমি বলে দিয়েছি কালকে যে কোনো অবস্থায় যাতে ছাড়া হয়, কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কি হচ্ছে কেন হচ্ছে, দ্যাট আই উইল নট উইশ করেছে ভালো, ভেরি গুড, আমিও উইশ করবো যখনই হবে, কিন্তু বোঝা উচিত। এবং একদিকে বলছেন যে আমরা এই ধরনের যারা করছে এদের কোনো জাতপাত নেই, কোন ধর্মের কোন রাজনীতির গোষ্ঠীর আমরা জানি না, আবার আরেক দিক দিয়ে এই ছদ্মবেশে ওনারা এটা করছে, ওটা বোঝা উচিত এই রাজনীতি না করা। আজকের দিনে আর কী বলবো, আমরা যে কথাগুলো আমি সেদিন সেই মনুতে আমি ছামনুতে আমি যে কথাগুলো বললাম, দেখলো যে সত্য কথাগুলো বলে দিয়েছি, আর এখন সত্য কথা হজম হয় না। এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই গোয়েবলসীয় কাদায় বলছে আমি নাকি অজ্ঞ, ইতিহাস আমি জানি না। তো আমি দেখলাম যে পরের দিনেই এর সাথে সাথে আমাদের বিজেপির যে পেজ থেকে ওনার উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে কী বলছেন আর কী ইতিহাস ছিল। তো কী বলবো না, ওনারা তো এইভাবে রাজনীতি করে এসছে, সামনে একরকম বলেন আর পিছনে আরেক রকম বলেন। আর এই ধরনের রাজনীতি মানুষ পছন্দ করছেন, মানুষ বুঝে। আমি সব কটা প্রশ্ন ওনাকে আমি দেবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।